This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ভোটার লিস্টে নাম তোলার নামে এনআরসি চালুর চেষ্টা হচ্ছে বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রী। একজনও বৈধ ভোটার যেন বাদ না যায়। নাম বাদ গেলে বিএলওদের কাছে জবাব চান। বীরভূমের সভা থেকে বললেন মুখ্যমন্ত্রী। প্রত্যেকে ভোটার লিস্টের নাম তুলবেন নতুন করে ভোটার লিস্ট তোলার নামে এনআরসি চালু করার ব্যবস্থা করা হচ্ছে। মনে রাখবেন, বাংলায় আমরা একজনও ভোটার লিস্টের নাম তুলতে যেন বাদ না রাখি, এটা জেনুইন ভোটারদের মাথায় রাখতে হবে। কেউ বাদ দিলে প্রতিবাদ করবেন, বিএলওকে বলবেন যে কেন বাদ গেল, জবাব দাও। আমি জেনুইন ভোটার, আমার ভোট বাদ গেলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। এটা আমার সাংবিধানিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার। বুথ লেভেল অফিসারদের ভয় দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী। নির্বাচন প্রক্রিয়াকে প্রভাবিত করতে চাইছেন। অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। অফিসারদের উপর চাপ সৃষ্টি করলে স্বচ্ছ নির্বাচন কিভাবে হবে? নির্বাচন কমিশনের মতো স্বতন্ত্র সংস্থাকেও চ্যালেঞ্জ করছেন মুখ্যমন্ত্রী। এটা গণতন্ত্রের উপর সরাসরি আঘাত। সোশ্যাল মিডিয়ায় তোপ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শতপ্রণোদিত পদক্ষেপ করুক নির্বাচন কমিশন। আবেদন জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর। ইলেকশন কমিশনকে আমরা দাবি করছি অবিলম্বে বিএলওদের তালিকা অল অ্যাফিলিয়েটেড পলিটিক্যাল পার্টিকে দিতে হবে, ইলেকশন কমিশনের ওয়েবসাইটে তুলতে হবে বুথ নাম্বার ডিটেলস দিয়ে, এবং বিভিন্ন জায়গায় বিডিওরা এসডিওরা তৃণমূল কংগ্রেসের সঙ্গে বসে পার্মানেন্ট নেচারের এমপ্লয়ি থাকা সত্ত্বেও বিএলও হিসেবে তৃণমূল কংগ্রেসের ক্যাডারদেরকে করেছে। এমনকি 26,000 চাকরিচ্যুত লোকজনকেও কোথাও বিএলও হিসেবে অ্যাপয়েন্ট করেছে। বিডিওরা এসডিওরা ডিএমডিসিরা এরা ভাবছেন যে আগের মতো হবে, আজই জাপ্তা বাছে আগের মতো হবে, সব ধামাচাপা পড়ে যাবে। ধামাচাপা পড়বে না। আপনাদের প্রতি মুহূর্তে প্রতি ঘন্টার কার্যপদ্ধতি কমপ্লিটলি নজরদারি এবং মনিটরিং করছি আমরা। মুর্শিদাবাদে আবারও গ্রেফতার বাংলাদেশ অনুপ্রবেশকারী। অবৈধভাবে ভারতে ঢোকার অভিযোগে 3 জনকে গ্রেফতার লালগোলা থানার পুলিশের। আমাদের রিপোর্টার কৌশিক এই বিষয়ে জানাতে পারবেন। কৌশিক, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? যে জানা যাচ্ছে যে 3 জন বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিল অবৈধভাবে, এবং তার থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ভারতীয় আধার কার্ড, সেই আধার কার্ড তৈরি করে নিয়েছিল। লালগোলার সীমান্ত এলাকায় যে চাটাইডুবি এলাকায় আছে সেখানে থাকছিল কি এবং কার বাড়িতে ভাড়া নিয়ে থাকছিল সেই সব বিষয়গুলি খতিয়ে যেমন দেখা হচ্ছে এবং কার সহযোগিতায়। কিন্তু যে বারংবার কিন্তু যে অভিযোগ উঠে আসছিল যে আধার কার্ড ভোটার কার্ড তারা অবাধেই পেয়ে যাচ্ছে, সেই জায়গায় কোথাও যেন তাদের এই আধার কার্ড, তাদের কাছ থেকে যে আধার কার্ড পাওয়া গেছে তাতে চিন্তা বাড়িয়েছে। কারণ পুলিশ জানিয়েছে এই 3 জন যে আধার কার্ড পেয়েছিল তা জাল আধার কার্ড, এবং কে এইসব আধার কার্ড তৈরি করতে সহযোগিতা করেছিল সেই সব খতিয়ে দেখা হচ্ছে। তাদেরকে পুলিশ হেফাজতে ইতিমধ্যেই লালগোলা থানার পুলিশ নিয়েছে। এই সীমান্ত এলাকায় কিন্তু বারংবার অনুপ্রবেশের ঘটনা ঘটছে। দিন কয়েক আগে কিন্তু পরিযায়ী শ্রমিকের কাজ করতে আসার জন্য বাংলাদেশ থেকে অবৈধভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটেছিল, এবং সেখানেও কিন্তু এই আধার কার্ড বা ভোটার কার্ড তৈরির একটা পরিকল্পনা ছিল। এছাড়াও কিন্তু এই লালগোলা সীমান্তেই কিন্তু জাল আধার কার্ড চক্রের একটা পর্দা ফাঁস হয়েছিল। সেখানে বেশ কিছু আধার কার্ড উদ্ধার হয়েছিল, এবং তারপরে কিন্তু এই বাংলাদেশি গ্রেফতার যে বুঝতে পারছি, আবারও 3 জন পাকড়া হলো, নজর রাখো। আবারও বেলাগাম তৃণমূল জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি। বিজেপি কর্মীদের বোমা নিয়ে তাড়া করার হুমকি, বিরোধী দলনেতাকে বাংলাদেশে পাঠানোর হুঁশিয়ারি। শুভেন্দু অধিকারীকে রোহিঙ্গা বলে কটাক্ষ তৃণমূল জেলার সভাপতির। সভামঞ্চ থেকে সাংসদ খগেন মুর্মুকে গঙ্গায় ফেলার হুমকিও দিয়েছেন আব্দুর রহিম বক্সি। হাতে বোম নিয়ে আন্দোলনের যদি প্রয়োজন পড়ে বিজেপি তোমার দিকে ছুটব, তাতে যদি আমাদেরকে ফাঁসি যেতে হয় আমরা ফাঁসি কাস্তে প্রাণ দিতে একটু পিছিয়ে আসবো না। আমাদেরকে যদি তোমাদের মিলিটারির গুলি খেতে হয় বুক পেতে দিব। যে বিজেপিরা কানাচে কানাচে ঘুরে ঘুরে
মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তাদেরকে সমাজচ্যুত করুন, তাদেরকে গ্রাম ছাড়া করুন, তাদেরকে গ্রাম থেকে তাড়ান। এই বিজেপি সমাজের কীটনাশক পোকা, এদেরকে সমাজচ্যুত করার দায়িত্ব চাঁচলের মানুষকে নিতে হবে। এই যে তাদেরকে তাড়ানোর দায়িত্ব মালদার মানুষকে নিতে হবে। ভয় করছি না আমি, আমার বিরুদ্ধে যা খুশি করুক। বাঙালির সম্মান গেলে, বাংলা ভাষা অপমানিত হলে, মুখ্যমন্ত্রীকে গাল দিলে লাথি শুধু নয়, আর যা যা করা দরকার সব কিছু করে দিব। বাংলা ভাষাকে বাঁচাতে, বাঙালিকে বাঁচাতে যেটা আজকে আন্দোলনের বোম নিয়ে আমাদেরকে ছুটতে হয়, আমরা পিছু পা হব না। আমাদের যে তাতে ফাঁসি হবে, গুলি খেতে হবে। আন্দোলনের বোম নিয়ে ছুটব। পরিযায়ী শ্রমিকের পরিবারের উপর দিল্লি পুলিশের অত্যাচারের অভিযোগে মহা বিতর্ক। মুখ্যমন্ত্রীর পোস্ট করা ভিডিওর বিষয়ে অসত্য বলে দাবি দিল্লি পুলিশের। এক ধাপ এগিয়ে এই ইস্যুতে দিল্লিতে সাইবার ক্রাইমে অভিযোগ জানালেন কাঁথির বিজেপি সাংসদ। কিন্তু এই ইস্যুতে অবস্থানে অনড় মুখ্যমন্ত্রী। চ্যালেঞ্জ ছুড়ে তার অভিযোগ, পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরলেই সব সত্যি সামনে আসবে। আমরা চাইবো তারা ফিরে আসুক, আমরা চাইবো ফিরে আসুক। বাদ বাকিটা কে মিথ্যে বলছে আর কে সত্য বলছে সে তো সত্যি কথাই প্রমাণিত হয়ে যাবে। দিল্লিতে বাঙালি পরিযায়ী পরিবারের উপর দিল্লি পুলিশ অত্যাচার করেছে বলে সোশ্যাল মিডিয়ায় অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী। দিল্লি পুলিশও পাল্টা দাবি করেছিল যে এই অভিযোগ ভিত্তিহীন। সেই বিতর্কেই আরও উচ্চগ্রামে নিয়ে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে বাংলা ভাষাভাষী মানুষের উপর অত্যাচারের অভিযোগে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের টানলেন রাজধানী দিল্লির নাম। খুব অত্যাচার হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে আসাম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, উত্তরপ্রদেশ, ওড়িশা এবং দিল্লি শাসিত ডাবল ইঞ্জিন সরকার, মানে যেগুলো বিজেপির সরকার আছে, বাংলার যারা মানুষ আছেন তাদের আধার কার্ড আছে, তাদের জমির পাট্টা আছে, কিন্তু তা সত্ত্বেও জোর করে তাদের ডিটেনশন ক্যাম্পে আটকে রাখা হচ্ছে এবং তাদের থানায় থানায় নিয়ে গিয়ে ঘোরানো হচ্ছে। বিষয়টিকে ঘিরে তুমুল রাজনৈতিক বিতর্ক দানা বেঁধেছে। পরিযায়ী শ্রমিকের উপর নির্যাতনের অভিযোগ খারিজ করেছে বিজেপি। পাল্টা এই ইস্যুতে দিল্লি পুলিশের সাইবার ক্রাইম বিভাগে লিখিত অভিযোগ জানিয়েছে বিজেপি সাংসদ সৌমেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা উদ্দেশ্যপ্রণোদিত সাম্প্রদায়িক একটা উস্কানিমূলক পোস্ট তিনি তার এক্স হ্যান্ডেল থেকে করেছিলেন। তারই উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য আমি মন্দির মার্গ পিএস সাইবার সেলে আমি কমপ্লেন লজ করেছি। ভুয়ো ভিডিও, ফেক ভিডিও, এগুলো বিরোধীরা হচ্ছে বিশেষজ্ঞ। একটি নির্দিষ্ট সূত্রের খবর সেটা মুখ্যমন্ত্রী সামনে এনেছেন। এরপর আমাদের কাছে খবর আসছে যে খুব অস্বস্তিতে পড়ে গিয়ে বিজেপি তারা পুলিশ প্রশাসনকে ব্যবহার করে এটা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। রবিবার সন্ধ্যায় এক্স হ্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেন মুখ্যমন্ত্রী। দিল্লিতে মালদহের চাঁচলে পরিযায়ী শ্রমিকের স্ত্রী এবং এক শিশুপুত্রকে দিল্লি পুলিশ নির্যাতন করছে বলে তিনি অভিযোগ করেন। সোমবার রাতে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে দিল্লি পুলিশের আধিকারিক দাবি করেন मुख्यमंत्री तोला अभियोग सठीक न। इस लेडी और इसके हस्बैंड को जब हमने इंटेरोगेशन करी तो इन्होंने बताया कि इनके कोई रिलेटिव हैं जो मालदा डिस्ट्रिक्ट वेस्ट बंगाल में रहते हैं और एक पॉलिटिकल वर्कर है। उनके कहने पे इन्होंने एक ये बेबुनियाद और बेसलेस वीडियो बनाया। मंगलवार बीरभूमेर माटीते दाड़िये पाल्टा चैलेंज छुड़े देन ममता बंदोपाध्याय। ওই বাচ্চাটার কথা আমি বলেছিলাম, ওদের কালকে সব একটার পর একটা থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমি কাল মিটিংয়ে দাঁড়িয়ে বলেছিলাম রেকর্ড চেক করুন এবং ওদের থ্রেট করা হবে, হয়েছে সেটাই। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের অভিযোগে তৃণমূলের মুখপাত্র পার্থপ্রতিম রায় একটি ভিডিও পোস্ট করেন। বিজেপি তা নিয়ে প্রশ্ন তুলতেই সেই ভিডিও মুছে দেন পার্থপ্রতিম। এই সমস্ত বিষয় মনে করিয়ে তৃণমূলের বিরুদ্ধে ভুয়ো ভিডিও প্রচারের অভিযোগ করেছে বিরোধীরা। অকারণে আতঙ্কের হাওয়া তৈরি করবেন না। প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা রাজধানীতে একটা করে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটা করে দপ্তর খোলা হোক পরিযায়ী শ্রমিকদের মদত করার জন্য। 2026-এর আগে ভিন রাজ্যে পরিযায়ী সমস্যা নিয়ে এই তরজার জল কতদূর গড়ায় সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।